নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে দেখুন লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো একটু ছিটছিট পড়ে গেছে, কারণ এখানে তো আর ফ্রেশ পাওয়া যায় না ব্যাঙ্গালোরে। তাই আমি দুদিন আগে পেয়েছিলাম, ফ্রিজে রাখার পরে এমন হয়ে গেছে। আমি লাউ পাতা দিয়ে আজকে চিংড়ি মাছের বড়া বানিয়ে দেখাবো। তাহলে দেখতে থাকুন আমি কি করে এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া বানাই। এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে জল আর একটু নুন দিয়ে দিয়েছি। লাউ পাতাগুলোকে দিয়ে আমি সামান্য পরিমাণ একটু মজিয়ে নেব, তাহলে কি হবে, বড়া বানানোর সময় লাউ পাতাগুলো আমার ফাটবে না। বেশিক্ষণ রাখবো না, একটুখানি দিয়েই উঠিয়ে নেব, তাহলে লাউ পাতাগুলো নরম হয়ে যাবে, আমাকে বড়া বানাতে সুবিধা হবে। লাউ পাতাগুলো আমি ছেঁকে নিয়েছি, এরকম একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। লাউ পাতা থেকে জলগুলোকে ঝরিয়ে নেব। আমি এই যে কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দেখুন তাহলে আমি কি কি দিচ্ছি। আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার, দিয়ে দেব 1 চামচ জিরে পাউডার, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, সামান্য ঝালের জন্য লাল লঙ্কা পাউডার দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেব সর্ষের তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। সবগুলো দিয়েছি, এবার আমি সুন্দর করে মেখে নেব। মেখে আমি একটু রেখে দেব 10 মিনিটের মতো। আমি লাউ পাতাগুলো এরকম একটা কাটিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এবার মাঝখানে আমি মেখে রাখা চিংড়ির পুরটা দিয়ে দেব। দিয়ে এবার প্রথমে এই পিঠ, তারপরে এরকম করে দিয়ে, এরকম করে দিয়ে সুন্দর করে আমি মুড়ে নেব। আমার একটা মোড়া হয়ে গেল। আমি পাতাটা ভিতরে এরকম ভাবে ঢুকিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা, পুরো এইভাবে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। আর আমি একটা প্লেটের মধ্যে এরকম করে রেখে সবগুলো রেডি করে নেব। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। মাঝখানটা এরকম করে আমি চিংড়ি মাছের পুরটা দিয়ে দেব। দিয়ে এই পাশটা এইভাবে দেব, এই পাশটা আমি এইভাবে দিয়ে, এই পাশের পাতাটাকেও এইভাবে দিয়ে আগের পাতাটাকে মুড়ে আমি এইভাবে ভিতরে ঢুকিয়ে দেব। তাহলে আমার ভাজার সময় আর খুলবে না। দিয়ে আমি প্রত্যেক কটা তাহলে এইভাবে রেডি করে নেব। প্রত্যেক কটা বড়া আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি ফ্রেশ পাতা পান তাহলে খুব সুন্দর হবে বন্ধুরা এই বড়া বানাতে, কিন্তু আমি তো এখানে পাওয়া যায় না, তাই এই দিয়েই বানিয়েছি। বানিয়ে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। আপনারা ফ্রেশ পাতা দিয়ে, একদম সফট কচি পাতা দিয়ে বানাবেন, আরও বেশি সুন্দর হবে। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, প্যানটা আমি গরম হতে দিচ্ছি। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম এখন লো করে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি বড়াগুলো দিয়ে দেবো।
জল আসে বলে ফিটছে। ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আমি উল্টে দেব, দিয়ে আমি এই পিঠটাও ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আস্তে করে আমি সবগুলো উল্টে নেব, নিয়ে ওই পিঠটাও আমি ভেজে নেব। আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার প্রত্যেকটা বড়া আমি প্লেটে তুলে নেব, এরকম করে ভেজে নিতে হবে। গরম ভাতের সঙ্গে বন্ধুরা দুর্দান্ত লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। চিংড়ি মাছের, লাউ পাতায় চিংড়ি মাছের বড়া, আশা করি খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর তোমার লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি বানাতে অনেক উৎসাহ দেবে। তাহলে প্রচুর পরিমাণে শেয়ার 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 করো বন্ধুরা। আমি এবার একটা প্লেটে তুলে নেব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর বাকি বড়াগুলো আমি ভেজে নেব। আমি প্রত্যেক কটা বড়া ভেজে এরকম প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। গরম ভাতের সঙ্গে বন্ধুরা এরকম বড়া পুরো জমে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরটা দেখুন পুরো জমে যাবে। দারুণ, সুপার।